যত ষড়যন্ত্রই করবা, ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে, ষড়যন্ত্র রচিত হয় ওয়াশিংটনে, ষড়যন্ত্রের জবাব রচিত হয় আরশে আজিমে। বলেন না ইনশাআল্লাহ। ইসরায়েল জীবনে কল্পনাও করে নাই। ইসরায়েল জীবনে কি, যাদের আকাশে পাখি ঢুকতে পারে না, যাদের রাডার অতিক্রম করে যাদের আকাশে পাখি ঢুকতে পারে না, যাদের 100% যুবক 32 মাসের ট্রেনিং প্রাপ্ত, সামরিক ট্রেনিং 32 মাস। ইসরায়েলের প্রতিটা যুবক সামরিক ট্রেনিং করা 32 মাস, আর ইসরায়েলের প্রতিটা নারী সামরিক ট্রেনিং করা 24 মাস। আর সেই দেশের সাথে টাক্কা লাগাইয়া 10 মিনিটে 7,000 মিসাইল। কত মিনিটে? 10 মিনিটে 7,000 মিসাইল। সুবহানাল্লাহ বলে না? রব বলেন আমি পারি, আমি পারবো। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এদের চেয়ে দুর্বল কোনো জাতি নাই, ফিলিস্তিনিদের থেকে দুর্বল কোনো জাতি নাই। এদের নিজস্ব কোনো মুদ্রা নাই। মিশরের ফাউন্ড দিয়ে এরা চলে, জর্দানের মুদ্রা দিয়ে এরা চলে। এদের কাছে নিজস্ব কোনো মুদ্রা নাই, এদের কাছে নিজস্ব কোনো সেনাবাহিনী নেই, এদের কাছে নিজস্ব কোনো অস্ত্র নাই, এদের নিজস্ব শিক্ষা ব্যবস্থার জন্য বড় কোনো ইউনিভার্সিটি নাই, এদের নিজেদের কোনো মেডিকেল কলেজ নাই, এদের কাছে নাই কিছু নাই। লেকিন রব্বে করিম এদেরকেই বাছাই করেছেন পরাশক্তিকে ধ্বংসের জন্য। রব বলেন আমি পারি। সুবহানাল্লাহ। এবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই কালেমাটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দিবে। কয়টা গোলাম? মূল বিষয়টা হলো 4টা গোলাম আজাদের জন্য এই কালেমাটা শেখানো হয় নাই। 4টা গোলাম আজাদের জন্য এই কালেমাটা শেখানো হয় নাই। মূলত কালেমাটা কেন শেখানো হয়েছে? আমার বান্দাদের কলিজায় এই কথা ঢুকাও, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমার কোনো শরীক নেই, আমি একা, প্রশংসা সবাই সকলেই আমার, প্রশংসা শুধুই আমার, ক্ষমতা শুধুই আমার, বাদশাহী শুধুই আমার। এই কথাটাকে বুঝাবার জন্য, কলিজায় দেওয়ার জন্য রব্বে করিম এই কালেমাটাকে রাসূলের জবানিতে 10 বার পড়াকে মুস্তাহাব করে দিয়েছে। মূলত বুঝাবার উদ্দেশ্য কি? বলেন আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। প্রশংসা শুধুই তার, প্রশংসা শুধুই তার, বাদশাহী শুধুই তার, ক্ষমতা শুধুই তার। সুবহানাল্লাহ। যে একটা বাক করে এতটা দামি বানায় দিল কেন? আজীব। خير ما قلت أنا والنبيون من قبلي عشية يوم عرفة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। আল্লাহর নবী বলেন, আমি এবং আমার পূর্ববর্তী লক্ষ সোয়া লাখ, কম বেশি সোয়া লাখ নবীদের, আমি এবং আমার পূর্ববর্তী সোয়া লাখ নবীদের প্রত্যেকের জীবনের শ্রেষ্ঠ সময় ছিল, শ্রেষ্ঠ দিন ছিল আরাফার দিন। আরাফার দিনের শ্রেষ্ঠ সময় ছিল মাগরিবের পূর্বের সময়। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন। আরাফার দিনের শ্রেষ্ঠ সময় কোনটা? মাগরিবের আগের সময়। বলেন। রাসূল বলেন সমস্ত নবীদের আরাফার দিনের বিকেল বেলার সমস্ত তাসবিহাতের মধ্যে শ্রেষ্ঠ তাসবিহ কোনটা? শ্রেষ্ঠ জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি আমাদের শিক্ষা ব্যবস্থা সূরা ফাতিহাটা শুদ্ধ করে দিত, কি হয়? জোরে কন না। আচ্ছা, এবার ব্যাঙের আওয়াজ শিখা। ফরিদ মিয়ার পুকুরে রাত দুপুরে ব্যাঙ ডাকে ঘাঙ্গর 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 ঘাঙ্গর। পড়া হুজুর। ফরিদ মিয়ার পুকুরে বলেন রাত দুপুরে ব্যাঙ ডাকে
গ্যাঙ্গর গ্যাঙ্গর। আচ্ছা, এটা এমনি কোটিবার পড়লে দেশের কত অর্থ তৈরি হবে? হ্যাঁ, আচ্ছা এটাও কি একটা শিখার বিষয়? আমরা এখন ব্যাঙের নাচন শিখবো। এই ছাত্রীরা সবাই ব্যাঙের মতো করে বসো, 2 পা গোল করে, সামনে 2 হাত মাটিতে ফেলে দিয়ে ব্যাঙের মতো বসো। জি স্যার, বসছি, এবার ব্যাঙের মতো নাচো। হ্যাঁ, নাচো আর গান গাও। ফরিদ মিয়ার পুকুরে রাত দুপুরে ব্যাং ডাকে গাঙ্গর 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 গাঙ্গর। এটাও কি জাতি? এটাও কি শিক্ষা? হইতে পারে এই কথাগুলো বলার কারণে হইতে পারে আমাদের নামে আবার মামলাও হবে, তাও হইতে পারে, হইতে পারে আর বলতেও দিবে না, তাও হইতে পারে। লেকিন এটা মনে রাখবা, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলাম ছিল, ইসলাম আছে। ইসলাম না আমার মোহতাজ, না মুশতাক নবীর মোহতাজ, না খুরশিদ আলম কাসেমের মোহতাজ, আমাদের কারোর মোহতাজ না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। রব্বুল আলামিন বলেন, হে মুমিনরা শুনো, তোমরা যদি আমার দ্বীন ছেড়ে দাও, তোমরা যদি আমার দ্বীন ছেড়ে দাও, আমি অচিরেই এক জাতি বানাবো, আমি অচিরেই এক দল বানাবো, যাদেরকে আমি ভালোবাসবো, যারা আমাকে ভালোবাসবে। মুমিনদের জন্য হবে বড় বিনয়ী, কাফেরদের মোকাবেলা হবে বড় শক্তপ্রাণ। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, জিহাদ করতে গিয়ে কোনো বচ্চনাকে তারা ভয় পাবে না। এজন্য যদি এমনটি করতেই থাকো, আল্লাহর কসম, রব অচিরেই বদলায়া দিবে। অচিরেই কি করবে? রব পারে না? জোরে বলেন। গত 3 দিন আগের ভূমিকম্প ঠেকাতে কেন পারলেন না? জোরে কয় না? হ্যাঁ, কই পারলেন না যে? কেন এই নষ্টামি, কেন এই ভ্রষ্টামি, কেন এই ধূর্তামি, কেন জাতির উপরে চাপিয়ে দেওয়া এই অশিক্ষা আর কুশিক্ষা? কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটা, জাতির যুবকগুলোকে ধ্বংস করে দাও। পরীক্ষা থাকলে তো কিছু পড়তে হইতো, কিছু অঙ্ক করাই লাগতো, কিছু ইংরেজি পড়তেই হইতো, কিছু বাংলা পড়তেই হইতো। তো পরীক্ষাটা উঠিয়ে দাও, যেন এতটাও আর ঘরে গিয়ে পড়তে না হয়, যেন মোবাইলেই থাকে। এখন চলবে মোবাইল, পরে চলবে অটো। কি এখন চলবে? কি পরে চালাবো? কি অটো ফাঁসও তো বন্ধ হয়েছে, আর কি অটো পাবে? কি বুঝতেছেন কিছু? আপনি কি মনে করেন এভাবেই চলবে 1000 বছর? হ্যাঁ, আপনার বাড়ি কি আপনি চামচিকা আর ইঁদুরদের জন্যই দিয়ে দেন, না মাঝে মাঝে পরিষ্কার করেন? জোরে কয় না? ইঁদুরকে দিয়ে দেন, না মাঝে মাঝে পরিষ্কার করেন? হ্যাঁ, ফিলিস্তিন দিয়া ইসরায়েলকে পরিষ্কার করা শুরু হয়ে গেছে। পরিষ্কার করা কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। এই পরিষ্কার চলবে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব। পৃথিবীর কোনো কাঁচা পাকা ঘর হবে না যেখানে কোরআনে কারীমের রাজ কায়েম হবে না। কাঁচা পাকা কোনো ঘর হবে না যেখানে মুহাম্মদুর রাসূলের আনিত দ্বীন বুঝবে না। 1 ইঞ্চি জমিন হবে না যেখানে ইসলাম হবে না। সুবহানাল্লাহ বলেন। আসবে। আল্লাহ রাসূল যা বলেছেন সত্য বলেছেন। কি বলেছেন? যা বলেছেন সত্য বলেছেন, যা বলেছেন সত্য বলেছেন।
এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু পড়ো 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 ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে, রাসূল বলেন ফালাহু আইদলু আশারাত রিকাব, রব্বে কারীম তাকে আইদলু আরবাআত রিকাব, রব্বে কারীম তাকে 4টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে। এরপরে আরেক হাদিসে রাসূল বলেন এই কালিমাটা যদি কোনো মুসলমান প্রতিদিন 100 বার পড়ে, 100 বার কতবার? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন কেউ যদি 100 বার পড়ে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে, 2 নাম্বার 100টা হাসানা দিয়ে দিবে, 3 নাম্বার 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নাম্বার তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। রাওয়াহুল বুখারী। পড়ব তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা বলেন ইনশাআল্লাহ, পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। ওলামায়ে উম্মত অনেক আছেন, চলেন আমরা নিয়ত করি, আমি পড়ব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার ব্যবসা যেন তোমাকে আমার জিকির থেকে গাফিল করে না দেয়, তোমার চাকরি যেন তোমাকে আমার জিকির থেকে গাফিল করে না দেয়, তোমার দিলে যেন থাকি আমি, তোমার মুখে যেন থাকি আমি, তোমার চোখে যেন থাকি আমি। হৃদয়ের জিকির তোমার জবানে যেন চলে আসে, হৃদয়ের জিকির চোখে চলে আসে, হৃদয়ের জিকির কানে চলে আসে। সুবহানাল্লাহ। হৃদয়ের জিকির কোথায় কোথায় চলে আসে? বাকি জবানের জিকির দামি বেশি না হৃদয়ের জিকির দামি বেশি, নাকি চোখের জিকিরের দামি বেশি? উত্তর প্রথম, জবান জিকির হৃদয়ের জিকিরের দাম বেশি। হৃদয়ের জিকির ফরজ। সুবহানাল্লাহ। হৃদয়ের জিকির কি? আবার বলেন হৃদয়ের জিকির কি? এবার বলবেন হুজুর হৃদয়ের জিকির কদ্দুর ফরজ? কদ্দুর ফরজ? কোন সময় ফরজ? হৃদয়ের জিকির ফরজ যখনই কোনো গুনাহ সামনে চলে আসে, হৃদয়ের জিকির ওই গুনার সামনে পর্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই গুনার সামনে কি হয়ে যায়? পর্দা হয়ে যায়। চোখের গুনার সামনে হৃদয়ের জিকির পর্দা, কানের গুনার সামনে হৃদয়ের জিকির পর্দা। তাহলে যেই পরিমাণ জিকির বান্দাকে গুনাহ থেকে বাঁচায়, এই পরিমাণ জিকির ফরজ। সুবহানাল্লাহ। এই পরিমাণ জিকির কি? তাহলে হৃদয়ের জিকির ফরজ কোন পরিমাণ? সবাই বলে না। এখন এই ফরজ জিকিরটা আমাদের কার কদ্দুর আছে একটু কইবেন? বলনেওয়ালার কদ্দুর আছে, শুননেওয়ালার কদ্দুর আছে। এই হৃদয়ের জিকিরের 1 জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। বলেন হৃদয়ের জিকিরের 1 জাররার দাম কত? মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন খাইর। আল্লাহর নবী বলেন যার কলিজায় 1 জাররা ভালাই আছে, 1 জাররা, কোনো না কোনো দিন সে জান্নাতে যাবে, 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ। হৃদয়ের জিকিরের 1 জাররার দাম কত? আচ্ছা এটা যদি সিদ্দিক আকবরের মতো হয়, এবার এটা আসবে কি দিয়া? আসবে কি দিয়া? এটা আকুনু মা'আস সাদিকিন। এজন্য কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে হয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য কি হয়ে যাও? কোন আল্লাহওয়ালার কি হয়ে যাও? হ্যাঁ, আমাদের ওলি বুরি দামাত বারাকাতুহুম কি সুন্দর করে তিনি বলেন যে কোন আল্লাহওয়ালার সাথী হওয়া অর্থ কি জানো? লাইটের নিচে চলে যাওয়া। লাইটের নিচে চলে যাওয়া। বলে লাইটের নিচে চলে গেলে যেমন তোমার শরীর আলোকিত হয়ে যায়, কোন আল্লাহওয়ালাদের কাছে গেলে তোমার দিল আলোকিত হয়ে যায়। কি ভাই, কোন আল্লাহওয়ালাকে মহব্বত করবো তো? সবাই বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এখন আল্লাহওয়ালা তৈরি হওয়ার ফ্যাক্টরি কি? আল্লাহওয়ালা তৈরি হওয়ার ফ্যাক্টরি মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালা তৈরি হওয়ার ফ্যাক্টরি কি? গত শুক্রবারে
আলহামদুলিল্লাহ আমি হাটাজারি বলছি মাদ্রাসার মাহফিল, কালকে নানুপুর বলছি। আল্লাহওয়ালা একসাথে ইলম, ঈমান, আমল, তাকওয়া এই চারটা তৈরি হওয়ার একসাথে ফ্যাক্টরি মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। একসাথে ফ্যাক্টরি কি? এখানে কি তৈরি হয়? এখানে প্রোডাকশন কি? ইলম কি, 2 নাম্বার কি? আমল। 3 নাম্বার কি? 2 নাম্বার ঈমান, 3 নাম্বার কি? আমল। 4 নাম্বার তাকওয়া। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া কয়টা একসাথে তৈরি হয়? কোথায়? সুবহানাল্লাহ। এজন্য টাকা দিয়েছেন কোথায়? কোন ফ্যাক্টরি? দেখি না কোন ফ্যাক্টরি? ইলমের ফ্যাক্টরি, ঈমানের ফ্যাক্টরি, আমলের ফ্যাক্টরি, তাকওয়ার ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলেন। একসাথে ফ্যাক্টরি, একসাথে ফ্যাক্টরি। সুবহানাল্লাহ করতেন। মাদ্রাসা কিসের ফ্যাক্টরি? ইলমের। আর কি? ঈমানের। আর কি? আমলের। আর কি? তাকওয়া। তাহলে এই ফ্যাক্টরিগুলোকে জিইয়ে রাখা দরকার আছে কিনা আমাদের? বলেন। এগুলোকে জিইয়ে রাখবেন কি দিয়ে? 3 জিনিস দিয়ে, দোয়া, মাল, সম্পদ। বলেন। আর সন্তান। দোয়া, মাল, সন্তান। বলেন কি দিয়ে? দোয়া, মাল, সন্তান। দোয়া দিবে কে? সকলে। মাল দিবে কে? যার আছে। সন্তান দিবে কে?